ব্যতীত এবং কার্য পরিধির 2-এর ধারাটি বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ নিরপরাধ যে সকল কারাবন্দী সদস্য আছেন তার মধ্যে যারা ইতিমধ্যেই একটি মামলা থেকে খালাস পেয়েছেন এবং যাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অন্যায়ভাবে যাদেরকে জেলে আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমাদের শেষ 3 নম্বর দাবিটি হলো 2009 সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যে সকল ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক অকুতোভয় সেনা কর্মকর্তাদেরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদেরকে সকলকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরব উজ্জ্বল ইতিহাস দমনকারী সীমান্তের অত্যন্ত প্রহরী বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর নামটি পুনঃস্থাপন করতে হবে। প্রিয় দেশবাসী, মানুষের বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখুন, আমরা মজলুম বিডিআর সদস্যরা কি ন্যায় বিচার পেয়েছি? আমরা চাই না কারো করুণা, আমরা চাই ইনসাফ। আমরা চাই না বিচারের নামে অবিচার, আমরা চাই প্রকৃত সত্যের উন্মোচন। আমরা চাই বাংলাদেশের সকল শহীদদের সম্মান, নিরপরাধ বিডিআর কারাবন্দীদের মুক্তি এবং ভুক্তভোগী ও নিপীড়িতদের চাকরিতে পুনর্বহাল। আমরা মনে করি যদি এই তদন্ত কমিশন প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয় তবে একটি জনগণের সাথে আরেকটি প্রতারণা ছাড়া কিছুই হবে না। জাতি কখনো প্রকৃত সত্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে জাতি এখনো প্রকৃত সত্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে। কমিশনের প্রতি অনুরোধ যে গ্রহণযোগ্য যতটুকু সময় লাগে তা আপনারা নিন, কিন্তু ঐতিহাসিক এই কমিশন কর্তৃক আংশিক বা আমাদের নির্দোষ হাজার হাজার বিডিআর সদস্য ও পরিবারগুলোর উপর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আরোপিত অন্যায় বিচার ও মিথ্যা অভিযোগের পাশ কাটিয়ে পক্ষপাতিত্বের রিপোর্ট তৈরির কালিমা লেপন করে ইতিহাস রচনা অনুগ্রহপূর্বক করবেন না। আমরা সাংবাদিক সমাজ গণমাধ্যমকে অনুরোধ করছি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রাখতে পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদ সেনা কর্মকর্তার আত্মার শান্তি এবং চাকরিচ্যুত কারাবন্দী বিডিআরদের ন্যায় বিচারের স্বার্থে 2-এর ধারা বাতিল করে সঠিক পুনঃতদন্তের মাধ্যমে আমরা সরকারের কার্যকর পদক্ষেপ আশা করছি। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায়ের জন্য পাশে থাকুন। জয় হোক দেশের, জয় হোক এদেশের জনগণের। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তারপরে আমাদের সভাপতি সাহেব আমাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা আপনাদের সামনে প্রকাশ করবেন। কারো কোনো প্রশ্ন আছে? সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম সাহেব পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেন। ধন্যবাদ। উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আমার সাংবাদিক ভাইয়েরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরু সংক্ষেপে কথা বলবো। আমরা গত 22 তারিখ থেকে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন সমাবেশ সুন্দরভাবে আমরা পরিচালনা করে যাচ্ছি, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদৌ পর্যন্ত আমাদের প্রতি কোনো সদয় হয়ে কোনো প্রকার সাক্ষাৎ অথবা কোনো আমরা পাইনি। তাই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সম্মান রেখে বলছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এসে সাক্ষাৎ না করে তাহলে আমরা আগামী সোমবার
পুরো বাংলাদেশ থেকে সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর সন্তান, জেলবন্দি পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সম্মুখে আমরা যাব, শুধু যেন আমরা সুস্থ এবং সুন্দর এবং শান্তিমূলক আমরা একটা রেজাল্ট যেন পাই। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করে বলছি, আপনি আমরা যমুনার অভিমুখে যাওয়ার আগে আগামী বৃহস্পতিবার আপনি আমাদেরকে সুন্দর একটা সমাধান দিবেন এবং আগামী সোমবার পুরো বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেলবন্দি পরিবার, বিডিআর সন্তান এবং ছাত্র সমাজ, রাজনৈতিক সমাজ, আলেম সমাজ সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই মজলুমদের আন্দোলনের হাতকে শক্ত করে ন্যায়ের পক্ষে কথা বলে এই মজলুমদের অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর আগেও আপনারা মার্চ টু সচিবালয় এবং মার্চ টু যমুনা দিয়েছিলেন, কিন্তু অতঃপর সময় কর্মসূচি দেন পালন করেন না, অথবা যে আপনারা একটা জায়গায় স্থির হয়ে বা পুলিশের বাধার মুখে আপনারা ওইখানে অবস্থান করেন, আপনারা কি পরবর্তী কর্মসূচিতে একইভাবেই আপনারা কি কন্টিনিউ করবেন? না, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত মার্চ টু সচিবালয় যখন গিয়েছিলাম, আমরা সচিবালয়ে যাওয়ার পরে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, ওনাদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছিল, আমরা একটা সিদ্ধান্তেও পৌঁছেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। পরবর্তী সময়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাছ থেকে আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাই নাই, তারপরে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে যখন আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করি এবং শাহবাগে আসার পরে যখন আমরা পুলিশকে আমাদেরকে আটকিয়ে দেয়, আপনারা জানেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলাম, আমরা শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি, যার জন্য আমরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত না হয়ে পরবর্তী সময়ে আমরা প্রধান উপদেষ্টা এপিএস মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং ওনার কাছে আমরা স্মারকলিপিটুকু প্রদান করতে সমর্থ হয়েছি। ওনাকে বুঝিয়ে বলেছি আমরা আশা করছি আমাদের নির্দিষ্ট আলটিমেটাম শেষ হওয়ার পূর্বেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের একটা সুন্দর বার্তা আসবে। যদি না আসে বা আপনারা যে কর্মসূচি দিচ্ছেন সেখানে আসলে কঠোর কর্মসূচি বলতে কি আপনারা কিছু মাত্র যমুনায় বলাচ্ছেন? না, আমরা যেহেতু কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছি, আমরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করব। যদি ওখান থেকে আমাদের কোনো পজিটিভ রেজাল্ট না আসে, আপনারা জানেন আমরা এককভাবে সিদ্ধান্ত নিই না, আমাদের কমিটিতে আলোচনা করে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ যাব।